6.1 চ্যাপ্টার 6 টা হলো কনিক চ্যাপ্টারের উপরে। কনিক চ্যাপ্টারের মধ্যে তিনটা পোরশন আছে, প্যারাবোলা, ইলিপস এন্ড হাইপারবোলা। বাংলায় বলা হয় পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। তো সবগুলো একত্রে আলোচনা না করে আমরা প্রথমে আজকে পরাবৃত্ত নিয়ে আলোচনা করব, চ্যাপ্টার 6.1। এটা হলো জ্যামিতি চ্যাপ্টার। হ্যাঁ, তোমরা ফার্স্ট পেপারে সরলরেখা পড়ছো, তারপরে বৃত্ত পড়ছো, আর এই জ্যামিতির এই থার্ড চ্যাপ্টারটা হচ্ছে কনিক। তো মজার ব্যাপার হলো সরলরেখা তোমরা যখন পড়ছো, সরলরেখার ভ্যারিয়েশন অনেক বেশি ছিল। তারপরে যখন তোমরা বৃত্ত পড়লা, দেখতে বৃত্তে ভ্যারিয়েশন কম, আর পরাবৃত্তের ভ্যারিয়েশন আরো কম। সো টেনশন না করে আসো আমরা পরাবৃত্ত শুরু করি। খুব সোজা। আজকে আমরা থিওরি পড়বো প্রথম হাফে, তারপরে আমরা চ্যাপ্টারটাকে তিনটা গ্রুপে ভাগ করব এবং ফার্স্ট গ্রুপটা স্টার্ট করব। ঠিক আছে? আর আমি একটু বোঝায় বলে দিই, এই সপ্তাহেরই মোস্ট প্রবাবলি আমি বুধবার একটা রাতে এক্সট্রা ক্লাস দিব 7.2 এর উপর। 7.2 এর যে অঙ্কগুলো পারো নাই, অনলাইন ক্লাসটা হবে, তোমরা ওই প্রবলেমগুলো সলভ করে নিবে। ঠিক আছে? শুরু করতেছি। সংজ্ঞা। এরা সংজ্ঞা অনেক সময় পরীক্ষায় আসে, লিখে রাখো। কার্টেসীয় সমতলে একটি নির্দিষ্ট বিন্দু, কল্পনা এটা খুব মনোযোগ দিয়ে যদি থিওরিটা বুঝবো, তাহলে অঙ্কগুলো লাগবে পান্তা ভাত। কার্টেসীয় সমতলে একটি নির্দিষ্ট বিন্দুর নাম হলো উপকেন্দ্র, এবং একটি নির্দিষ্ট সরলরেখা কার্টেসীয় সমতলে একটি নির্দিষ্ট বিন্দু এবং একটি নির্দিষ্ট সরলরেখার নাম হচ্ছে দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা। কার্টেসীয় সমতল বলতে এক্স অক্ষ ওয়াই অক্ষ বোঝায়, স্থানাঙ্কের এক্স অক্ষ ওয়াই। নতুন নাকি নির্দিষ্ট বিন্দু? হ্যাঁ, বিন্দু লেখাটা একটি নির্দিষ্ট বিন্দুটা হলো উপকেন্দ্র, আর একটি নির্দিষ্ট সরলরেখা যার নাম হলো নিয়ামক রেখা থেকে সমদূরবর্তী চলমান বিন্দুর সঞ্চারপথকে পরাবৃত্ত বলে। সংজ্ঞাটা সুন্দরভাবে লিখে নাও। সংজ্ঞা থেকে আমরা পরাবৃত্তের সূত্রটা প্রতিপাদন করবো। ভাইরা, আমি জানি না তোমাদের মনে আছে কিনা, তোমরা কি 10.7 পড়ছিলা ফার্স্ট পেপারে? ইন্টিগ্রেশনের 10.7 এর কথা মনে আছে? মনে করো দুইটা পরাবৃত্ত ছিল, তোমরা হয়তো, আমি জানি না, আমি এই কথাগুলো বলছিলাম। x অক্ষের সাপেক্ষে প্রতিসম হলে হয় y স্কয়ার ইকুয়াল টু 4ax। x অক্ষের সাপেক্ষে প্রতিসম যদি হয়, আর যদি y অক্ষের সাপেক্ষে প্রতিসম হয়, তাহলে পরাবৃত্তের সমীকরণ হবে x স্কয়ার ইকুয়াল টু 4ay। আজকে আমরা এই দুই টাইপের প্রতিপাদনটাই করব। মানে কিভাবে আসবে, তোমাদের বলছিলাম যে মন খারাপ করো না, একটা সময় আসবে যে আমি কনিক এই সূত্রগুলো প্রতিপাদন করব, সেই সময় চলে আসছে। ওকে, প্রথমে আমি সংজ্ঞাটা থেকে আসছি। কার্টেসীয় সমতল, একটা একটা করে লাইন। কার্টেসীয় সমতল মানে হলো এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই হলো স্থানাঙ্কের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। আচ্ছা, একটা নির্দিষ্ট বিন্দু এই এক্স অক্ষ ওয়াই অক্ষের উপরে একটা নির্দিষ্ট বিন্দু নাও। তুমি যে কোনো জায়গায় নিতে পারো, ক্যালকুলেশনের সুবিধার্থে আমি নির্দিষ্ট বিন্দুটা এক্স অক্ষের উপরে নিলাম। তাহলে সুবিধাটা কি? এটা কি ক্যালকুলেশনের সুবিধা হবে? এক্স অক্ষের উপরে যদি অবস্থিত হয়, তাহলে কোটির মানটা শূন্য হয়। এটা কি জানো? এক্স অক্ষের উপরে যদি কোনো একটা বিন্দু হয়, তাহলে তার কোটির মানটা শূন্য, সামথিং কমা জিরো হয়। যেমন এই বিন্দুটার স্থানাঙ্ক আমি ধরে নিছি কি a, 0। আমি বলছি কার্টেসীয় সমতলে একটা নির্দিষ্ট বিন্দু, এই যে s, আর একটা নির্দিষ্ট সরলরেখা তো যেন তেন আঁকতে পারতাম,
তা না করে তুমি করবা কি, সরল রেখাটা y অক্ষের সমান্তরাল নিলাম। কারণ নরমালি একটা সরল রেখার সমীকরণে কি হয়, x প্লাস মানে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, x থাকে y থাকে। y অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণে কি সুবিধা কেউ কি বলতে পারবা? y অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ হলো x ইকুয়াল টু a, আর x অক্ষের সমান্তরাল সরল রেখা কি হয়, y ইকুয়াল টু b। তো যাই হোক, এবার আমি যেটা বলতে চাচ্ছি, কার্টেসীয় সমতলে একটা নির্দিষ্ট বিন্দু আর একটা নির্দিষ্ট সরল রেখা, এই দুইটা থেকে বলছে সমদূরবর্তী। তার মানে আমি যদি এই পরাবৃত্তটা এই বিন্দু থেকে স্টার্ট করি, তাহলে a থেকে s এর দূরত্ব আর a থেকে এটার নাম দিলাম z, এই দূরত্বটা সমান হবে। তাহলে s বিন্দুর স্থানাঙ্ক যদি a, 0 হয়, আমাকে বলবা z বিন্দুর স্থানাঙ্ক কত হবে? -a, 0। এক্সেলেন্ট, হ্যাঁ ভেরি গুড, -a, 0 হবে। ক্লাসে কেউ কি আসো যে আমাকে বলতে পারবা নরমালি y অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ হলো x = a, যদি আমি এখানে আনতাম, কিন্তু যেহেতু আমি এখানে আসছি -a, তাহলে এই সমীকরণটা কি হবে? মানে সহজ ভাবে চিন্তা করো, হ্যাঁ 1 2 3 x = 3, বামে আসবে 1 2 3 4, তাহলে x = -4 হবে না? তাহলে এটা হলো -a। এই সরল রেখার সমীকরণটা কি হবে? ক্লাসে কে বলতে পারবে? x = -a। মতান্তরে এটাকে বলা যায় x + a হলো 0। কারণ সাধারণত আমরা কি করি বলতো, মানে একটা সরল রেখার রাইট সাইডটা 0 রাখি। এবারে ভাইয়া পুরো কথাটা আমি একত্রে বলব। কার্টেসীয় সমতলে একটা নির্দিষ্ট বিন্দু আর একটা নির্দিষ্ট সরল রেখা থেকে সমান দূরত্ব বজায় রেখে একটা বিন্দু দৌড়াইতেছে। সঞ্চার পথ বুঝো ভাইয়া? সঞ্চারণের পথ মানে মুভমেন্ট যে করতেছে, মুভমেন্ট করার ফলে যে রেখাটা তৈরি হয়। তোমাদের বৃত্ত পড়ানোর সময় কি বলছিলাম, খালি একটা বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে দৌড়াইতেছে, তাই না? তাহলে হয় বৃত্ত। আর পরাবৃত্ত কি হয়, একসাথেও দুইটা জিনিস মেইনটেইন করে, একটা নির্দিষ্ট বিন্দু আর একটা নির্দিষ্ট সরল রেখা, এই দুইটা থেকে সে সমান দূরত্ব মেইনটেইন করে দৌড়াইতেছে। দৌড়ানোর রাস্তা কেমন হবে জানো? এই হলো তার দৌড়ানোর রাস্তা। বেলা দৌড়ানোর রাস্তা এমন হইলে তোমরা একটু খেয়াল করে দেখো, এর উপরে আমি যেই বিন্দুই নেই না কেন pxy, সাপোজ এত দূরে না, এখানে pxy, এইখান থেকে এই s দূরত্ব আর এইখান থেকে এই দূরত্বটা pl, এটা সমান। মানে এই সবুজ কালিতে ডট ডট লাইন যেটা আমি দিছি, এই রেখাটার উপরে তুমি যেই বিন্দুই নাও না কেন, ওইখান থেকে ওই নির্দিষ্ট বিন্দু মানে উপকেন্দ্র আর ওইখান থেকে ওই নির্দিষ্ট সরল রেখা মানে নিয়ামক রেখা, দূরত্বটা অলওয়েজ সমান হবে। তুমি যদি এইখানেও নাও, এটা থেকে এটা দূরত্ব, এটা থেকে এটা দূরত্ব সমান হবে। তার মানে কার্টেসীয় সমতলে একটা নির্দিষ্ট বিন্দু আর একটা নির্দিষ্ট সরল রেখা থেকে সমান দূরত্ব বজায় রেখে যেই মানে বিন্দুটা চলমান, এই ইউ আকৃতির আর কি, এই চলমান বিন্দুর সঞ্চার পথকেই বলা হয় পরাবৃত্ত। সংজ্ঞাটাকে আমি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? সংজ্ঞা থেকে আমি সূত্রটা প্রতিপাদন করব। সূত্রের প্রতিপাদন সাধারণত পরীক্ষায় আসে না, অঙ্কই আসে, কিন্তু প্রতিপাদন গুলো শিখতে হবে। কারণ প্রতিপাদন যদি তুমি না শিখো, তাহলে আলটিমেটলি কিন্তু মানে থিওরিটিক্যাল মানে অঙ্ক করতে গিয়ে তোমার ঝামেলা হবে। কতগুলো অঙ্ক আছে যে চিত্র থেকে তথ্য বের করতে হয়, তখন তোমার এটা না জানা থাকলে অনেক ঝামেলা হয়ে যায়। ওকে, তো এবার আসো সংজ্ঞা। সংজ্ঞাটা কি? পি হলো এক্স ওয়াই, পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু ধরে নিই পি এক্স ওয়াই, পরাবৃত্তের ধরি পি এক্স ওয়াই পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু। ওকে, তাহলে সংজ্ঞানুসারে কি হবে সবাই আমাকে জানাও। পি থেকে এস এর দূরত্ব আর পি থেকে এই সরলরেখার দূরত্ব কত? পিএম। পিএস ইকুয়াল টু হলো পিএম। ক্লাসের সবাইকে কি আমি বুঝাইতে পারছি? এটা হলো সংজ্ঞা। পি থেকে উপকেন্দ্রের দূরত্ব আর পি থেকে নিয়ামকের দূরত্ব অলওয়েজ সমান হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো কিনা?
মানে আমরা ক্লাসে অঙ্ক করাবো মাত্র 3টা, মানে থিওরিটা বুঝায়নি, তারপরে জাস্ট 3টা অঙ্ক করাবো আর 13টা অঙ্ক কাজ দিব তোমাদের, বুঝছো? PS = PM, প্রথম কথা জিজ্ঞাসা করি, খুব সোজা প্রশ্ন। PS ক্লাস 9 10 এর বাচ্চারাও পারে, দুই বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র পারি আমরা? কত বল? √(a) স্কয়ার y - 0 হোল স্কয়ার, 0 না লিখলেও চলতো, যাই হোক, বুঝছো তো? দুই বিন্দুর মধ্যে দূরত্ব PS। কিন্তু ভাইরা PM-টা কি দুই বিন্দুর মধ্যে দূরত্ব? নো, M বিন্দু তো আমি জানি না, তাহলে PM-টা হচ্ছে অ্যাকচুয়ালি P বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব। ফ্ল্যাশব্যাকে যাও, তোমাদের কি সরলরেখা মনে আছে কিনা আমি জানি না, 3.7 চ্যাপ্টার ছিল, একটা বিন্দু হতে একটা সরলরেখার উপর লম্ব দূরত্ব। সূত্রটা আমি একটু মনে করাই দিচ্ছি, হয়তো তোমাদের মনে আছে অনেকের। আলফা কমা বিটা বিন্দু আর ax + by + c = 0 সরলরেখা, লম্ব দূরত্ব হচ্ছে উপরের সিদ্ধ মডুলাস সিদ্ধ, আর নিচে √(x) এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। সবার কি মনে আছে? তো কেউ কি বলতে পারবা এই বিন্দু আর এই হলো সরলরেখা, লম্ব দূরত্ব কত হবে? খুব ঠান্ডা মাথায়, 2a মডুলাস অফ এইখান থেকে, না না 2 এর না ভাইয়া, x এর জায়গায় x বসাবা, y থাকলে y এর জায়গায় y বসাইতা, তাহলে কত হবে? মডুলাস অফ x + a, x এর জায়গায় x বসাইছি, y থাকলে y এর জায়গায় y বসাইতা, সিদ্ধ করতে হয় উপরে, আর নিচে কি? √(x) এর সহগের স্কয়ার, y থাকলে y এর সহগের স্কয়ার লিখতাম, নাই তো কি করবা? তাহলে √(1² হবে। সেকেন্ড লাইনটা কি বুঝাতে পারছি? অনলাইনে যারা আছো সবাই আমাকে জানাও, অফলাইনে যারা আছো তাও বলো বুঝছো কিনা। শিওর? হ্যাঁ হ্যাঁ শিওর। এটা একটু বুঝো, আলফা কমা বিটা বিন্দু হতে ax + by + c = 0 রেখার উপর লম্ব দূরত্ব। সূত্র হচ্ছে x এর জায়গায় আলফা, y এর জায়গায় বিটা প্লাস c মডুলাস। মডুলাস কেন? দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, মাইনাস আসলেও যেন প্লাস হয়ে যায়। আর নিচে √(x) এর সহগের স্কয়ার যোগ y এর সহগের স্কয়ার। এইবার এইটা দিয়ে এটাকে সিদ্ধ করো, সরলরেখা কি আছে? x + a, x এর জায়গায় x, y থাকলে y এর জায়গায় y বসাইতাম আমি, তাহলে মডুলাস অফ x + a, নিচে √(x) এর সহগের স্কয়ার 1² y নাই 0²। অনলাইনে সবাই বুঝছো কিনা জানো? ক্লাসের সবাই অঙ্কটা বুঝছো কিনা একটু জানো। স্যার একটা জিনিস স্যার ছিলাম না আমি, ওই যে বলো। আলফা বিটা বলতে স্যার কোন বিন্দুটাকে বোঝানো হয়েছে? আলফা বিটা হলো যে বিন্দু থেকে দূরত্বটা বের করবা, আচ্ছা এখানে x y টা হলো আলফা বিটা, বুঝছো? জি আচ্ছা স্যার। আমি তোমাদের একটু অ্যাটেন্ডেন্স রাখতেছি। রেগুলার অনেকে ক্লাস করো না, ক্লাস না করলে আচ্ছা সবাই কি বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছো? ক্লাসের সবাই অনলাইনে যারা আছো বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? আচ্ছা তোমার নাম কি? তুমি হলো লামিয়া সরকার নামিরা, তোমাদের বাকি দেখছি না, সমস্যা নেই। ওকে, এই সমীকরণটাকে এবার একটু সাইজ করি। ভাইয়া √(ওভার তো রাখবো না, বর্গ করো। বর্গ করলে কি হয়? x - a হোল স্কয়ার প্লাস y স্কয়ার, x + a হোল স্কয়ার। ভাইয়া স্কয়ার করলে মডুলাসের প্রয়োজন আছে? স্কয়ার যদি করো মানে তার মানে তো প্লাস হবেই, তার মানে মডুলাসের কোনো প্রয়োজন নেই। এই সমীকরণটা কি বুঝছো ভাইয়া? 0 লিখি নাই, এটা x - a হোল স্কয়ার, নিচে 1 লিখি নাই, আর স্কয়ার করলে মডুলাস প্রয়োজন নাই। x - a হোল স্কয়ার কে ডানে পাঠিয়ে দাও। ক্লাসের কেউ কি আসো
যে বলতে পারবা এটা 19 এর একটা ফর্মুলা হয়েছে 4ab কোনটা সেটা 4ab তাহলে আলটিমেটলি এটা কি হবে y স্কয়ার ইকুয়াল টু 4ax হেরা মনে করতে পারো এইটাই ছিল x অক্ষের সাপেক্ষে প্রতিসম পরাবৃত্তের সমীকরণ আমি তোমাদের মুখস্থ করতে বলছিলাম এখান থেকে সূত্রটার প্রমাণ আসছে ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই আই হোপ সবাই ফর্মুলা শীটটা পাইছো আমাদের সেকেন্ড পেপারের এখান থেকে 6টা সূত্র আমি প্রতিপাদন করে দিচ্ছি এই ইসের 6টা সূত্র আছে যারা একটা একটা করে আমি বলি সবাই খুব মনোযোগ দিয়ে শুনুন এ বিন্দুটার নাম হইল শীর্ষবিন্দু কেন শীর্ষবিন্দুর নাম দেওয়া হয়েছে জানো আমি একটু বুঝায় বলি সাপোজ এটাকে একটা কড়াই ভাবো হ্যাঁ কড়াইয়ের মতো লাগতেছে না কড়াইটারে একটু ঘুরে সোজা করো তো তাহলে সবচেয়ে উপরের বিন্দুটা শীর্ষ এ বিন্দুর নাম শীর্ষ এস এর নাম কি নির্দিষ্ট বিন্দু তার নাম কি উপকেন্দ্র এমজেড রেখাটাকে কি বলে নিয়ামক রেখা আর এই যে স্লাইস করে দিছে না মানে পরাবৃত্ত কার সাপেক্ষে প্রতিসম বলতো এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম এক্স অক্ষটা হলো এটার অক্ষ পরাবৃত্তের অক্ষ আর আরেকটা জিনিস আছে সেটা হলো উপকেন্দ্রের উপরে লম্ব সেটা আমি পরে আসতেছি টোটাল 6টা সূত্র আছে আসো আমরা সূত্রের শীটটা একটু দেখে আসি তোমাদের হাতে যদি নাও থাকে কোনো প্রবলেম নাই এটার সাথে একটু মিলাও স্যার সবাই দেখো নিয়ামক রেখার অপর নাম কি দ্বিকাক্ষ ইংরেজিতে বলা হয় ডিরেক্ট্রিক্স এক্সিসের উপরে যেটা পারপেন্ডিকুলার লম্ব তাকে ডিরেক্ট্রিক্স বা দ্বিকাক্ষ বা নিয়ামক বলে তোমাদের বইয়ে নিয়ামক শব্দটা ইউজ করছে তাহলে আমরা এটাই ইউজ করব সবাই বুঝছো আমার কথা দ্বিকাক্ষ বলে আচ্ছা সবাই চিত্রটার দিকে একটু তাকাও এই হলো চিত্র শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত ক্লাসের সবাই বলো 0 0 ভেড়া সবাই কি দেখতে পাচ্ছ শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা 0 0 এ প্রমিত সমীকরণের ক্ষেত্রে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0 0 ক্লাসের সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই এ বিন্দুর স্থানাঙ্ক 0 0 তাই না ভাইয়া এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ছেদ করছে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত a, 0 a, 0 এক্সেলেন্ট উপবৃত্তের স্থানাঙ্ক উপকেন্দ্রের স্থানাঙ্ক a, আচ্ছা এরপরের প্রশ্ন আমি একটু করি তোমাদের কাছে জিজ্ঞেস করি এই পরাবৃত্তটার অক্ষের সমীকরণটা এক্স অক্ষ না ভাইয়া কেউ কি জানো ওয়াই এক্স অক্ষের সমীকরণটাকে কি বলে y equal to 0 এক্স অক্ষের সমীকরণ y equal to 0 নেক্সট নিয়ামকের সমীকরণটা কি নিয়ামকের সমীকরণ x plus a equal to 0 অথবা x equal to কত মাইনাস a আমি কি সবাইকে বুঝাতে পারতেছি এবারে আসো 4টা সূত্র হয়ে গেছে 5 এবং 6 বলি এরা মনে রাখবা এগুলো মুছে দিই আপনি dxy শুধু পরাবৃত্তটা রাখি উপকেন্দ্রের উপরে যেটা লম্ব তাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব উপকেন্দ্রের উপরে লম্ব যদি হয় তাহলে ওই বিন্দুটাকে ওই সরলরেখাটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব তোমাদের কাছে আমার প্রশ্ন উপকেন্দ্রিক লম্বটা কি রকম সরলরেখা বলতো কা এই লাল কালারের ডট ডট দিছে y অক্ষের সমান্তরাল লম্বটা y অক্ষের সমান্তরাল y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ x = a সবাই কি বুঝতেছো তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে x = a x = a আর নিয়ামক হলো x = মাইনাস বুঝছো তো একটা ডানে একটা বামে মানে এটা a ধরো একটা 2 তাহলে x = 2 এটা বামে তাহলে x = -2 যে কোনো বিন্দু না উপকেন্দ্রের উপরে লম্ব হতে হবে হ্যাঁ দূরত্ব বলতে লম্ব দূরত্বই বোঝায় তো এই উপকেন্দ্রের উপরে তুমি লম্ব আঁকবা সেটা কি তাহলে অক্ষের উপরে লম্ব হবে না উপকেন্দ্রের উপকেন্দ্র তো এখানে তার উপরে লম্ব আঁকবা তাহলে লম্বটা কি x অক্ষের উপরে লম্বই হচ্ছে না তাহলে y অক্ষের সমান্তরাল হবে কি না না আগে তো না না আগে এটা ছিল না এটা তো এখানে না হয় বিন্দুটা এখানে হইতে পারে তখন কি লম্ব হয় যে কোনো বিন্দু কিন্তু এটা কি লম্ব বিন্দু বুঝছো আমার কথা মানে এটা তো দূরত্ব বুঝাইছে ঠিক আছে মানে নরমালি আমরা দূরত্ব বলতে লম্ব দূরত্ব বুঝি কিন্তু এখানে তো কার্টেসীয় সমতলে এই রেখার উপরে যে কোনো বিন্দু তাহলে এটা তখন তো লম্ব নাও হইতে পারে বুঝতে পারছো আমার কথা ওকে যেটা আমি বলতে চাচ্ছিলাম ভুলে গেছি আমার লাস্ট যেটা বের করতে হবে সেটা হলো এল এল প্রাইম এর দৈর্ঘ্যটা
কনসেপ্ট যদি তোমাদের ভালো থাকে তাহলে ভালো করে একটু শুনে নাও। এল বিন্দুর স্থানাঙ্ক আমি ধরবো, ক্লাসের কেউ কি আসো যে আমাকে বলতে পারবা এল বিন্দুর স্থানাঙ্ক কত ধরবো? নরমালি একটা বিন্দুর স্থানাঙ্ক আমি আলফা বিটা ধরি নরমালি, না জানো এল বিন্দুর স্থানাঙ্ক কত ধরবো? ক্লাসের কেউ কি বলতে পারবা? a comma y ওয়াই। এ কমা আলফা ধরবো, মানে ওয়াই ধরো না ভাইয়া, এক্স আর ওয়াই গুলো চলমান বিন্দু ধরে, অস্থির বিন্দু। এটা কি অস্থির? না ভাই, এটা স্থির, ফিক্সড এই জায়গায়, বুঝছো? পিটা ছিল অস্থির, দৌড়ায়। তাহলে পি হইলে এক্স ওয়াই ধরো, আর তুমি যখন ফিক্সড বিন্দু ধরবা তখন আলফা বিটা ধরবে, এ কমা আলফা। তাই না ভাইয়া? এ কেন হইলো বলো তো ভাইয়া? ভুজ কি চেঞ্জ হয়েছে? তুমি উপরে গেছো, কিন্তু এই বরাবর যত বিন্দু আছে সব কি ভুজটা এ হবে না? কোটিটা না হয় আলাদা, এখানে এক্স অক্ষের উপরে কোটি শূন্য, উপরে গেছে তাহলে 1 2 3 4 5 6, কিন্তু ভুজটা সেম না। বুঝাতে পারতেছি? এল বিন্দুটা কোথায় অবস্থিত? এল বিন্দু কোথায় অবস্থিত বলো? পরাবৃত্তের উপরে। পরাবৃত্তের সমীকরণটা কি? y স্কয়ার ইকুয়াল টু 4ax। এই কথা কি অনেকবার শিখছো? মানে আমি কি এগুলো অনেকবার বলছি, মানে কোটি কোটি বার বলছি। পরাবৃত্তটা কি এল বিন্দুগামী না? তাহলে শর্ত সিদ্ধ হবে। এক্স এর জায়গায় কত বসাবা? a, y এর জায়গায় কত বসাবা? আলফা বসাও। আলফা স্কয়ার ইকুয়াল টু হলো 4 a স্কয়ার, 4 ইনটু a। আলফা কত হবে? আলফা হবে প্লাস মাইনাস 2a। যুক্তি সহকারে কেন প্লাস মাইনাস 2 হলো? এক উপরেরটা হলো 2a, নিচেরটা কত? মাইনাস 2a। তাহলে যাদের কনসেপ্ট কিছুটা ভালো তারা আমাকে এই অ্যানসারটা দাও, এল এল প্রাইম ডিসটেন্সটা কত? ক্লাসের কে কে বলতে পারবা এল এল প্রাইম? 4a। ভেরা উপরে 2a নিচে মাইনাস 2a, টোটাল ডিসটেন্সটা কি হবে? 4a হবে না? আর এটাকে তুমি মডুলাস বলবা, কারণ দৈর্ঘ্য কি কখনো নেগেটিভ হয়? মানে এর মান কিন্তু মাইনাস হতে পারে, এ তো একটা স্থানাঙ্ক, এটা নেগেটিভ হইতে পারে। এই কারণে এই যে 6 নাম্বার সূত্রটা একটু দেখে নাও ভাইয়া। আমাদের সূত্রের প্রমাণ মোটামুটি শেষ, এই 6টা সূত্রই আছে। 6 নাম্বার সূত্রটা দেখো, বলছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x = a, এটা আগে বুঝাইছি। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মডুলাস অফ 4। মডুলাস কেন দেয়া হয়েছে? দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, এই কারণে সেফ সাইড a কে বাঁচানোর জন্য আমরা একটা মডুলাস দিয়ে রাখছি। নরমালি হলো 4a দৈর্ঘ্য। আর প্রথম 4টা সূত্র দেখো, শীর্ষের স্থানাঙ্ক 0 0, উপকেন্দ্রের স্থানাঙ্ক a, 0, অক্ষের সমীকরণ y = 0 যেহেতু x অক্ষ, নিয়ামকের সমীকরণ x = -a, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x = a, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মডুলাস অফ 4। প্রমাণটা কি বুঝতে পারছো ক্লাসের সবাই? তো ভাইয়া যেটা হয় যে ভাইয়া প্রমাণ তো বুঝলাম, কিন্তু ভাইয়া আমি একটু পরে ভুলে যাব। এই কারণে কেননা এই কাজটা আমি আরেকবার করি, তাইলে কি তোমাদের একটু বেশি ভালো মনে থাকবে? মানে ধরো পুরো কাজটা যদি আমি আবার করি, মানে আবার অ্যাকচুয়ালি এটা করব না, এই টাইপের আরেকটা আছে। মানে পরাবৃত্ত দুই ধরনের হয়, একটা হলো এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম, যেটা আমি করছি। এখন টোটাল কাজটা করব আমি ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম হিসাব করব। তাহলে আসো স্টার্ট করি। আমরা তো y = 4ax করছি, আমরা পরের পার্টটাও করব। মানে আমি বলছি না অঙ্ক আমি পড়াবো না বেশি, কারণ অঙ্ক সোজা, তুমি থিওরিটা মনোযোগ দিয়ে বুঝো। সবগুলো থিওরি মনোযোগ দিয়ে বুঝতে হবে। মানে ধরো এটারও একটা ক্লাস আছে যেটা থিওরিটিক্যাল ক্লাস, আবার উপবৃত্ত অধিবৃত্তরও এরকম হয়। যাই হোক, সবাই আবার স্টার্ট করি। এই হইলো কার্টেসীয় সমতল। সংজ্ঞায় আসো। বলো ভাইয়া, কোনো প্রশ্ন আছে? স্যার যে প্রথমে যে এল এর স্থানাঙ্ক আলফা বিটা ধরছিলেন, ওইটা দিয়ে স্যার কি করছিলেন আসলে? আলফা বিটা ধরি নাই, এ কমা আলফা ধরছিলাম, কারণ না এস স্যার, বিন্দুর স্থানাঙ্ক যেহেতু এ, তাহলে এ কমা আলফা এটা দিয়ে সিদ্ধ করছি। স্যার y একদম স্কয়ার = হ্যাঁ বলো। স্যার একদম প্রথমে যে আলফা কমা বিটা ধরে স্যার ওই যে আলফা কমা বিটা ধরি নাই, পি এক্স কমা ওয়াই ধরছিলাম। এল না, ওইটা পি ছিল, ওইটা হলো চলমান বিন্দু। আর এল আর এল প্রাইমটা হলো উপকেন্দ্রের উপরে লম্ব, ওইটা স্থির বিন্দু। দুটার মধ্যে পার্থক্য আছে। স্যার চলমান বিন্দুর সমীকরণ কেন স্যার সরলরেখার সমীকরণ ধরছিলেন? চলমান বিন্দুর সমীকরণ সরলরেখার সমীকরণ ধরি নাই, পিএস = পিএম, তা করে তো পরাবৃত্তের সমীকরণ আসলো। সঞ্চার পথকে তো পরাবৃত্ত বলে,
সরলরেখা কেন ধরবো? PS দুই বিন্দুর মধ্যে দূরত্ব, স্যার ওইটা যে তো ax স্যার যে PS ax কে তো প্লাস স্যার যে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 ওই সমীকরণটা স্যার কিসের সমীকরণ ধরছিলেন? ওইটা তো সরলরেখার সাধারণ সমীকরণ, ওইটা তো দ্বিকাক্ষের সমীকরণ ছিল, কিন্তু ও আচ্ছা এখানে নিয়ামকটা কি ছিল? x প্লাস a ইকুয়াল টু আচ্ছা 0। জি স্যার বুঝতে পারছি। ওকে, এবার আসতে যারা তোমাদের কি মনে আছে নির্দিষ্ট বিন্দুটা আমি কি দিছি, কোথায় দিছিলাম? x অক্ষের উপরে। কেন y অক্ষ কি দোষ করছে? নির্দিষ্ট বিন্দুটা y অক্ষের উপরে, তাহলে স্থানাঙ্ক কি? এনিওয়ান ইন দ্য ক্লাস? 0,b ঠিক আছে, এই ধরো কনস্ট্যান্ট তো একটাই। নির্দিষ্ট সরলরেখাটা লিখে দিবা x অক্ষের সমান্তরাল। এবার তাহলে বলো as টা যেহেতু 0,a, জেডটা কত হবে এখানে? 0,-a ক্লাসের কেউ কি আছো যে বলতে পারবা x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ y b, এই সরলরেখাটার সমীকরণ কি হবে? y a মতান্তরে y plus a equal to 0। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? এই রেখাটাকে নিয়ামক রেখা না? এই রেখাটা নিয়ামক রেখা। তোমাকে আমি বলি পরাবৃত্তই আগে ছিল না ভাইয়া, আগে ছিল বিন্দু আর সরলরেখা। ওই দুইটা থেকে সমান দূরত্ব মেইনটেইন করে পরাবৃত্তটা আসছে। অনেকেই ভুল করে ভাইয়া, পরাবৃত্ত আছে এটা কেমনে আইলো? পরাবৃত্ত ছিলই না, ছিল বিন্দু আর সরলরেখা। ওইখান থেকে সমান দূরত্ব বজায় রেখে একটা বিন্দু চলছে, তাইলে পরাবৃত্তটা উৎপন্ন হইলো, তার মানে জন্ম হইলো। সবাইকে আমার কথা বুঝতেছো? মানে ছিলই এইটা আর এইটা। তো একই রকম ভাবে আমাকে বলো, এই হইলো চলমান বিন্দুর সঞ্চার পথ। এবার এর উপরে যে কোনো একটা বিন্দু হলো pxy, এই হলো ps দূরত্ব আর এই হলো pm দূরত্ব। পরাবৃত্তের সংজ্ঞা থেকে কি পাচ্ছি? ভেড়া পরাবৃত্তের সংজ্ঞানুসারে ps ইকুয়াল টু কত? pm। হ্যাঁ স্যার, কোন প্রশ্ন আছে? না ভাই, আমি বললাম pm, ps is equal to হ্যাঁ, pm। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে বলো তো ভেড়া ps দূরত্বটা কত হবে? ধুমার ধুম মনে হয় পারবা এটা। রুট ওভার x minus 0 হোল স্কয়ার x স্কয়ার y minus a হোল স্কয়ার। আর pm হবে ভেড়া, এই যে তুমি একটু আগে জিজ্ঞাসা করছিলে একজন কোশ্চেনটা, এই বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব। তাহলে এটা দিয়ে এটাকে সিদ্ধ করবা। x থাকলে x এর জায়গায় x বসাইতা, নাই y এর জায়গায় কি বসাবা? y। তাহলে কি হবে? মডুলাস অফ y প্লাস a, আর নিচে কি হবে? রুট ওভার অফ 1 স্কয়ার। বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? বর্গ করো x স্কয়ার y minus a হোল স্কয়ার y plus a হোল স্কয়ার, ডানে পাঠায় দাও। x স্কয়ার ইকুয়াল টু 4ay, পরাবৃত্তের সাধারণ সমীকরণ। এই পরাবৃত্তটা y অক্ষের সাপেক্ষে প্রতিসম। তোমাদের মনে রাখার টেকনিক বলছি কি, ধরো x স্কয়ার ইকুয়াল টু 4ay, যার পাওয়ার 1 সেই অক্ষের সাপেক্ষে প্রতিসম। যদি y স্কয়ার ইকুয়াল টু 4ax হয় তাহলে x অক্ষের সাপেক্ষে প্রতিসম। যদি x স্কয়ার ইকুয়াল টু 4ay হয় তাহলে y অক্ষের সাপেক্ষে প্রতিসম। এইটারও 6টা সূত্র আছে, তোমরা আমাকে 6টা সূত্র একটা একটা করে বলবা সূত্রের শীট না দেখে। 1 নাম্বার জিজ্ঞাসা করতেছি, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? 0,0 উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? 0,a 0,a। অক্ষের সমীকরণ কত? কার সাপেক্ষে প্রতিসম? y অক্ষ, y অক্ষের সমীকরণ কি? x is equal to নিয়ামকের সমীকরণ কি? y plus a equal to 0 বা y -a। এরপরে উপকেন্দ্রের উপরে লম্বের সমীকরণ কি? না না, উপকেন্দ্রের লম্বের সমীকরণ ভাইয়া, দূরত্ব বলি নাই। সমীকরণটা কার সমান্তরাল বলো তো? y is equal to a x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি? y b হয়, এখানে হবে a। তাইলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত? y a। এবং একই ভাবে এইখানেও উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মডুলাস অফ 4a। কেন? তুমি সিদ্ধ করে দেখো, এই বিন্দুতে তুমি কি ধরবা? আলফা কমা a ধরবা, তাই না ভাইয়া? আলফা কমা a ধরবা না, কারণ এখানে কোটিটা সেম।
তো এখানে যদি মানটা বসাও আলফা স্কয়ার ইকুয়াল টু 4a স্কয়ার, আলফা কত হবে প্লাস মাইনাস 2a, ডানে হইলো 2a বামে হইলো মাইনাস 2a, ডিসটেন্সটা কত 4a, তার মানে দূরত্বটা হবে মডুলাস অফ 4a। তোমাদের 2 মিনিট সময় দিতেছি, 2 মিনিট না 30 সেকেন্ড, একবার সূত্রগুলা রিভিউ করবা। আমি বলতেছি না যে এখনই তোমার মুখস্থ হয়ে যাবে 6 6 12টা সূত্র, কিন্তু একবার একটু দেখে নাও। এই অনেক সূত্রের শীট নিয়ে যাও আগে থেকে 6টা সূত্র মিলাও। আমি তোমাদের সহজ করে দিই, এইখানে আর পরেরটায় x এর জায়গায় y দিলেই মিলে যাবে। সবগুলা সমীকরণে x এর জায়গায় y বসায় রাখো, মানে সমীকরণগুলো পাওয়া যাবে। সবাই কি আমার কথা বুঝতেছো? এই 6টা যদি কষ্ট করে মুখস্থ করো, প্রতিটা x এর জায়গায় y বসায় দিলে আর উল্টায় দিলে আর কি, x এর জায়গায় y মানে বুঝছো, ভুজার কোটি যদি উল্টায় যায় তাহলে 6টা সমীকরণ সূত্র তুমি পাওয়া যাবে। আমি কি ক্লাসে সবাইকে বুঝাতে পারলাম? বা দ্বিকাক্ষ কি নিয়ামক না? দ্বিকাক্ষ আর নিয়ামক সমার্থক শব্দ। কোন কোন জায়গায় দ্বিকাক্ষ লিখছে, কোন কোন জায়গায় নিয়ামক লিখছে। তোমাদের নতুন বইয়ে ম্যাক্সিমাম জায়গায় নিয়ামক লেখা হয়েছে। আচ্ছা সবাই, আমি ধরে নিচ্ছি যে তুমি সূত্রগুলা আচ্ছা অনলাইনে যারা আছো বোর্ড ক্লিয়ার দেখতে পাইতেছো? জি স্যার। জি স্যার। এবার আমি চ্যাপ্টারটাকে 3টা ভাগ করে দিব, 12টা অঙ্ক আছে, 3টা ভাগ। এই ভাগের মধ্যে আজকে একটা ভাগে অঙ্ক শুরু করব। গ্রুপ 1 সুন্দর করে গ্রুপিংটা লিখে রাখো। গ্রুপ 1 হইলো নাম দিচ্ছি সমীকরণ হতে ইনফরমেশন সংক্ষেপে। সমীকরণ দেয়া থাকবে, তুমি ইনফরমেশন দেবে। দ্বিতীয় অঙ্ক 1 3 6 8 10। গ্রুপ 2 ইনফরমেশন হতে সমীকরণ উল্টা, মানে এখানে সমীকরণটা দেওয়া থাকবে, তোমারে বলবে কি ইনফরমেশন কি, উপকেন্দ্র, শীর্ষবিন্দু, নিয়ামক, এগুলো বাইর করতে বলবে। আর উল্টা ইনফরমেশন দেওয়া থাকবে, নিয়ামক, এগুলো তোমাকে সমীকরণটা বাইর। সমীকরণ নির্ণয় ম্যাথ হইল 2 4 5 9, ও দুঃখিত এখানে 12 হবে, 11। গ্রুপ 3 লাস্ট পরাবৃত্তের স্পর্শ। ভেরাই থিওরিটা পড়াই নেই, 3rd ক্লাসে পড়াবো, তৃতীয় নেক্সট স্টেপ পরের ক্লাস। পরাবৃত্তের স্পর্শ শুধু 7 নাম্বার। আমাকে বলবা 12টা অঙ্ক চলে আসছে কিনা, বাচ্চা কাচ্চা সহ 50টা হবে 12, মানে দেখবা যে 3এই 10টা অঙ্ক আছে। আচ্ছা গ্রুপিংটা সবাই একটু লিখে রাখো সুন্দর মতো। এই চ্যাপ্টারে 3টা গ্রুপ আছে, আমরা প্রথম গ্রুপটা শুরু করব আজকে। আমি 1 আর 3-এর 3টা অঙ্ক করে দিব ভাইয়া। আমি তোমাদের কাছে আশা করব সবাই 1 আর 3-এ মোট 16টা অঙ্ক হয়ে আসছে। আমি কি বলছি দেখো তো, 7 8 আর 8 16 না, হ্যাঁ 16টা অঙ্ক আমি 3টা করে দিচ্ছি। ফাইন, কিচ্ছু না ভাইয়া, সূত্র পারলে অঙ্ক মানে তোমরা খুশি হয়ে যাবা। সরল রেখাতে কত ঝামেলা ছিল, সূত্র পারলে অঙ্ক পারা যায় না, অনেক মানে থিওরি আছে না, এগুলো এইভাবে বুঝতে হয় অনেক কিছু। এটা সূত্র পারলেই অঙ্ক পারা। সূত্র হচ্ছে 6টা 6টা 12টা তোমাদের শিখাই ফেলছে। আসো স্টার্ট করি। 1-এর 2 নাম্বার প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ কষ্ট করে বলবা কত আছে। x² = -12y। জানতে চাই এটা কোন অক্ষের সাপেক্ষে প্রতিসম। সবাই ওকে
ওয়াই অক্ষের সাপেক্ষে, মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay ক্যাটাগরি। তাহলে ওই আকারে আগে বানাইতে হবে, নাহলে তো সূত্র পারি না। মানে আগে আমাকে ওই আকারে নিতে হবে। এক্স স্কোয়ার 4ay, ক্লাসে সবাই কি বুঝছি? 4ay, এখানে এর মান হইল -3। সবাই কি বুঝছো? একদম চোখে আঙ্গুল দিয়ে দেখাই 4ay, সবাই কি বুঝছো? চারটা জিনিস মনে হয় বের করতে বলছি। 1 নাম্বার শীর্ষবিন্দু, 2 নাম্বার উপকেন্দ্র, 3 নাম্বার কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, 4 নাম্বার নিয়ামক। এই চারটাই বের করতে বলছে না? ক্লাসের সবাই বলো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত ছিল? 0,0। এক্সেলেন্ট, 0,0। উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? 0,-a। হ্যাঁ, 0,8, এটা হলো -3, তাহলে কত হবে? 0,-3, তাই না? উপকেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু 0,a, একটু দেখে আসতে পারো। এর মান -3। আচ্ছা, দুইটা গেল। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র কি? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র কি? মডুলাস অফ 4। এখন তুমি কি মডুলাস দেওয়ার 100% কারণ বুঝতে পারতেছো? নাইলে দূরত্ব -12 আসছে, বুঝছো? যেটা হয় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মডুলাস অফ 4a 3 4 12। সবাই কি বুঝছি? আর লাস্ট নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ কত হবে? y equal to -a most probably, তাই না ভাইরা? সবার কি মনে আছে? বা y plus a equal to 0, y plus a equal to 0, y minus 3 equal to 0। সবাই কি বুঝছো? y plus a, a মানে -3। এখন তোমরা সূত্র মুখস্থ না হইলে আমি কোনো হেল্প করতে পারবো না। আমি একটু সূত্রগুলো আরেকবার দেখাই নিয়ে আসি, যেহেতু আজকেই পড়লা, আজকেই তো তোমার হয়তো মুখস্থ নাই। এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay ভাই, আমি এই চারটা সূত্র লিখছি। এইটা উপকেন্দ্র, নিয়ামক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ক্লাসে সবাই কি বুঝছো কিনা জানো? প্যারাবোলা ইংরেজি, বাংলা হলো পরাবৃত্ত। এই অঙ্কটা কি একটু বেশি সোজা লাগলো না? এই কারণে এটা জীবনের পরীক্ষায় আসবে না। কারণ মানে এত সোজা প্রমিত সমীকরণ দেয়া আছে, আর তুমি সূত্র বসায় বসায় করে ফেলাবা। এত সোজা কি পরীক্ষায় আসে? নো। পরীক্ষায় আসে কোনগুলো? যেগুলো মোয়াটা সরাসরি বানানো নাই, তোমাকে আগে মোয়া বানাই নিতে হবে। মুড়িয়া ভুল দেওয়া থাকবে, তোমাকে আগে ফার্স্টে মোয়া বানাইতে হবে। মানে প্যারাবোলার সমীকরণটাকে সাইজ করতে হবে। বুঝাইতে পারছি? তুমি ব্যস্ত আছে? ক্লাস আছে? ফাইন, শুরু করি। একের মধ্যে আমরা এরপরে যে ম্যাথটা করাই দিব সেটা হচ্ছে 4 নাম্বার। প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ 1-4। এই রুলগুলো ভালো করে দেখে নাও, কারণ 16টা অঙ্কের মধ্যে 2টা অঙ্ক খালি হইলো হচ্ছে আগের মতো, আর বাকি 14টা হইলো এরকম এরকম। এই দুইটা পড়াই দিব। প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ y স্কয়ার প্লাস 8x মাইনাস 2y মাইনাস 23 ইকুয়াল টু 0, এটাই আছে না? আচ্ছা, এবার আমাকে কেউ কি বলতে পারবা এটা কোন ক্যাটাগরি? y স্কয়ার ইকুয়াল টু 4x নাকি x স্কয়ার ইকুয়াল টু 4y? y স্কয়ার মানে x স্কয়ারই তো নাই। আচ্ছা, তাহলে হলো ভাইয়া এখানে তো আবার গেঞ্জাম মানে এরকম আছে। আমরা ওইটাকে ওই আকৃতিতে পরিণত করব। হ্যাঁ, ওই আকৃতিতে না বানালে তো আমি সূত্রই পারি না। তাহলে কি করব? আসো দেখাই। y গুলাকে এক পাশে রেখে বাকিগুলোকে বিসমিল্লাহ বলে ওই পাশে পাঠিয়ে দিবা। বুঝছি? y স্কয়ার, y গুলো এক পাশে থাকবে, যেটা স্কয়ার এক পাশে থাকবে, বাকিগুলো ওই পাশে। x স্কয়ার থাকলে x স্কয়ার আর x রেখে বাকিগুলো ওই পাশে। আমি এরকম একটা করে দিই। এইটাকে বানাবো হোল স্কয়ার। আসো বানাই। y স্কয়ার মাইনাস 2 ইনটু y ইনটু 1 প্লাস 1 স্কয়ার ইকুয়াল টু, হ্যাঁ এটা আসমান থেকে উড়ে আনছি না, দেখো তো, প্লাস 1
তাহলে এটা কাফারা দিতে হবে, ওইদিকেও +1। আমি কি বুঝাইতে পারছি? দুই পাশ থেকে 1 1 কাটা, তাহলে আগের জায়গায় থাকে y - 1 হোল স্কয়ার -8x + 24। ভেড়া সহগটা কমন নিয়ে ফেলবা, মানে x আর y রাখবা, 8x 5x 5y এগুলো থাকা যাবে না, -8 কমন নিয়ে ফেলো, মানে অনেক সময় এটা তো কমন যায়, অনেক সময় কমন যাবে না, তাও জোর করে কমন নিবা, দিবি কিনা বল স্টাইলে কমন নিয়ে নিবা। ওই যে সিনেমা দেখছি ভালোবাসা দিবি কিনা বল, দেখো না এবার বাংলা সিনেমা, যাই হোক -8x + 23 এইটাও জোর করে কমন নিয়ে ফেলাই না, বুঝছো? মানে সহগ থাকা যাবে না, 1 থাকতে হবে। তো যাই হোক আমরা এটা কমন নিয়ে ফেলবো, -8 x - 3। এইবার যারা শোনো, আমার সমীকরণ কি? y² = 4ax অথবা x² = 4ay। এটাকে ধরো বড় হাতের y, এটাকে ধরো বড় হাতের x। তাহলে এই যে বড় হাতের y² 4 × -2 বড় হাতের x, কি করলাম? ধরি বড় হাতের x হইল x - 3, বড় হাতের y হইল y - 1। এবার হইছে আমাদের পছন্দসই সমীকরণ। ক্লাসের সবাই মানে প্রমিত সমীকরণের আকারে তুমি বানায় নিবা, তারপরে তোমার অন্য কাজ। তাহলে সূত্র বসায় বসায়, মানে ব্যাপারটা বুঝো, আমরা কিন্তু সূত্রটা জানি ছোট হাতের xy হিসেবে, কারণ স্থানাঙ্ক কিন্তু সেটাই। এখানে আমি বড় হাতের x আর y ধরছি, সেই অনুযায়ী সূত্রগুলো হবে, কিন্তু আসলে স্থানাঙ্কগুলো কার হবে বলতো? ছোট হাতের x আর ছোট হাতের y দিয়ে। বুঝায় বলি আমি বিষয়টা, y² = 4ax, এর মান -2, কোনো সন্দেহ নাই। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত বলতো ভাইয়া? 0 0। কার সাপেক্ষে 0 0 বলতো? বড় হাতের x আর y এর সাপেক্ষে 0 0। কিন্তু ছোট হাতের সাপেক্ষে কি তা হবে না? এই যে এইভাবে করবা আমার স্টাইলে। সবাই দেখো, শীর্ষবিন্দু 0 0। হ্যাঁ, কখন? যদি এটা x0 আর কি y 0, তাই না? মানে যদি এটা বড় হাতের না হয় ছোট হাতের হইতো, তাহলে তো 0 0ই হইতো। কিন্তু আমি যেটা ধরে নিচ্ছি, তাহলে এই হিসেবে x0 আর y0, তাহলে x মানে কত? x - 3, তার মানে x = 3। y মানে কত? y - 1, ছোট হাতের y = কত? তাহলে আসলে ব্যাপারটা কি ঘটছে, যে এই চিত্রটা যদি আমি একটু অরিজিনালি আঁকি, তোমাদের একটু বুঝায় বলি, এটা আসলে এইখান দিয়ে হয় না, এই মূলবিন্দুর সাপেক্ষে না। এটা কি হয়েছে জানো? অরিজিনালি আমি চিত্রও পরে আঁকবো, 1 2 3 1, এখানে শীর্ষ এটা হলো এমন, বুঝছো? মানে এটা একটু সরে গেছে, মূল বিন্দু থেকে শীর্ষবিন্দুটা সরে গেছে। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? মানে শীর্ষবিন্দুটা 0 0 তে হবে না, এই কারণেই বড় হাতের y² = 4ax। তো যাই হোক, চিত্র নিয়ে আমি এখন কি করতেছি না, কারণ এই ধরনের অঙ্কের ক্ষেত্রে চিত্র আঁকতে হবে না, কারণ যেটাতে সমীকরণ দেয়া আছে, ইনফরমেশন বের করবা, সেটা তো সরাসরি সূত্র, চিত্র লাগবে না। তাহলে বলো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? 3, 1। ধন্যবাদ, চারটা জিনিস বের করতে বলছি অনলি। এরপরে হলো উপকেন্দ্র। তোমাদের কাছে জানতে চাই y² = 4ax এর উপকেন্দ্র কত ছিল? অনলাইনে কেউ একজন বল। y² = 4ax, উপকেন্দ্র কত ছিল? a, 0। ভেরি গুড। উপকেন্দ্র বড় হাতের x = a, বড় হাতের y = 0। তো মানটা বসাও, x - 3, a কত? -2, x এর মান 1, y - 1 = 0, y = কত? 1। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত মেলা? 1, 1। মানে অনেকেই ভুল করে না, আমি জানি, বড় হাতের লিখে a, 0 -2, 0 লিখে বসে থাকে। মনে রাখবা ভাইয়া, যদি বড় হাতের x আর y ধরো, সব সূত্র বড় হাতের x আর y এর সাপেক্ষে হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? দুইটা বের হইছে, আরো দুইটা বাকি আছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র কি? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তোমরা
তোমরা কি জানো যে তুমি 13টা অঙ্ক বাড়ির কাজ কেন করবা? যারা 13টা অঙ্ক করবা তাদের সূত্রগুলো মুখস্থ হয়ে যাবে। 13 বার তুমি দেখবা, হ্যাঁ, তাহলে তোমার মুখস্থ হয়ে যাবে। সবাই কি বুঝতেছো? খুব সিম্পল একটা সিস্টেম। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মডুলাস অফ 4a কত হবে? মডুলাস অফ 4a দেওয়ার যুক্তি বুঝতেছো? মডুলাস কেন দিচ্ছি? দৈর্ঘ্য মাইনাস 8 আসতে হয় 8 একক। এটা কোনো ঝামেলা নেই, মানে কারণ এখানে তো কোনো এক্স ওয়াই নাই। আর লাস্ট বলো নিয়ামকের সমীকরণ। ক্লাসের কেউ কি আসো যে বলতে পারবা এটার ক্ষেত্রে নিয়ামক x plus a equal to 0, কিন্তু কোন x হবে? বড় হাতের a প্লাস a হইল কত? বড় হাতের x কত? x minus 3 আর a কত? minus 2। তার মানে সমীকরণটা কি হবে ভাইয়া? x minus 5 equal to 0। চারটা উত্তর ভাইয়া, 1 2 3 4। বুঝতেছো ক্লাসের সবাই? আমাকে সবাই একটু জানাও যে অঙ্কগুলো বুঝতে পারতেছো কিনা। এই টাইপের আমি আরো একটা করে দিব যেন কনসেপ্টটা ক্লিয়ার হয়। আমি এই কারণে এই টাইপের আরো একটা করে দিব। আচ্ছা, এটা তো y স্কয়ার ইকুয়াল টু 4x ক্যাটাগরি। 3 এর মধ্যে আমি এক নাম্বারটা করে দিব। 3 এর এক নাম্বার কি আছে? 5x স্কয়ার প্লাস 30x প্লাস 2y প্লাস 15। ওকে, আচ্ছা, এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখি আমি। যদি কেউ তুলে শেষ করতে না পারো তাহলে আমি স্ক্রিনশটটা গ্রুপে দিয়ে দিব না। কারো যদি লেখা শেষ না হয়, লেখার চেয়ে ক্লাসে বোঝার চেষ্টা করো। হ্যাঁ, লিখতে তুমি পারবাই। রেকর্ডেড ক্লাস তো গ্রুপের পরেই দিয়ে দিই, তুমি ওই অটুকটাই না ওই জায়গায় পজ করে তো লিখিয়ে নিতে পারো, বা আমি স্ক্রিনশট গুলো দিয়ে রাখবো যতটা তোমাদের হেল্প হয়। কিন্তু ক্লাসে তোমরা বোঝার চেষ্টা করো। 3 এর এক নাম্বার, অনেকেই গ্রুপে আসো রেগুলার ক্লাস করো না, তাদেরকে গ্রুপ থেকে নিক্ষেপ করা হবে। যাই হোক, প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ কি আছে? 5x স্কয়ার প্লাস 30x প্লাস 2y প্লাস 59। এরা রুলটা শুনো। এটা কোন ক্যাটাগরির পরাবৃত্ত বলো তো? y এর সাপেক্ষে x স্কয়ার ইকুয়াল টু 4y। কিন্তু এটা গ্যাঞ্জাম না ভাই, 5x স্কয়ার আছে। আমি তো 5x স্কয়ার রাখবো না, আমার তো x স্কয়ার লাগবে। এই কারণে x স্কয়ার বা y স্কয়ারের যদি কোনো সহগ থাকে বিসমিল্লাহ বলেই সেটা কমন নিয়ে ভালো হবে না। একদম চোখ বন্ধ করে, আমার কোনো সাইড থাকা যাবে না। হ্যাঁ, না জোর করে, এখানে তো জোর করার দরকার নেই, অনেক অঙ্কে জোর করতে হবে তোমার। ঠিক আছে, -2y -59, বাকি সব ডানে। নিয়মটা বুঝছো ভাইয়া? অনলাইনে যারা আছো সবাই কি বুঝছো? x স্কয়ার আর x রেখে y আর কনস্ট্যান্ট ডানে পাঠিয়ে দিছি। ব্র্যাকেটের ভিতরেরটাকে হোল স্কয়ার করার ট্রাই করি, কি হবে বলো একটু আমাকে? x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 3 প্লাস 3 স্কয়ার। কি বাড়তি লিখছি? কত বাড়তি লিখছি বলো তো? কত বাড়তি লিখছি? 45 বাড়তি লিখছি। এর 5 আছে। সবাই বুঝছো? এই কারণে আমি একাধিকবার প্রশ্ন করতেছিলাম। 45 বাড়তি লিখছি আমি। 3 তো ব্র্যাকেটের ভিতরে, 3 স্কয়ার। তো তাতে বাম পক্ষে কত হয়? x plus 3 whole square minus 2y minus 14। তোমরা যদি কেউ অনেকে আসো যে গ্রুপে আসো ক্লাস করতেছো না, আজকের ক্লাসটা করলাম, তোমরা একটু চোখ বন্ধ করে ভাবো তো পরের দিন আমি বুঝাবো কি হবে। মানে পরের দিন কি হবে? হা হয়ে তাকায় থাকবা, কিছুই বুঝতে পারবা না, তাই না? এরকম হবে না? একটা একটা চ্যাপ্টারের প্রথম ক্লাসটা কি অনেক গুরুত্বপূর্ণ না? সূত্র প্রমাণ করলাম, কোত্থেকে আসলো সূত্রগুলো কষ্ট করে মুখস্থ করাইলাম, ওইটাই করলাম। অনেকে বলবো ভাইয়া রেকর্ডেড ক্লাস তো আছে, রেকর্ডেড ক্লাস তো দেখো না ভাইয়া। রেকর্ড ক্লাস দেখা হয় না, অনেক ক্ষেত্রেই হয় না, তো আমি জানি তোমরাও জানো। তো যাই হোক, আমরা এটাকে x স্কয়ার ইকুয়াল টু 4y ক্যাটাগরিতে বানাবো। এটাকে x আর এটাকে বড় হাতের x, এটাকে বড় হাতের y করো। বলো তো -2 কে কি লেখা যায় চিন্তা করে বলো তো?
4 ইনটু মাইনাস হাফ বলা যায়, 4 ইনটু মাইনাস, কিন্তু তাতেও না সমীকরণটা হয় না, কারণ সমীকরণটা হলো x স্কয়ার ইকুয়াল টু 4y, এটা 5 আছে, এই 5 কে আমি এখানে পাঠাই, এ যা খুশি তাই হোক, এ কনস্ট্যান্ট, এইটা মানে পচা জিনিস হোক, 37/23 হোক, কোনো সমস্যা নেই, কিন্তু আমার x স্কয়ার ইকুয়াল টু 4y, দ্যাট ইজ ওয়াই এই 5 কে আমি এখানে পাঠাই দিই, -1/10 হবে। আর এখানে আমি কি ধরছি বলো ভাইরা, বড় হাতের x হচ্ছে x + 3, বড় হাতের y + 7, সো বড় হাতের x স্কয়ার 4 -1/10 বড় হাতের y। আশা করি ক্লাসে সবাই বুঝতে পারছো। এটা হলো প্রমিত সমীকরণে আনছি ভাইয়া, এখানে বিসমিল্লাহ বলে 5টা জিনিস বের করতে বলছি। হ্যাঁ, শুধু 6টা সূত্র না, এর মধ্যে 5টা বের করতে বলছি। খালি মনে হয় অক্ষের সমীকরণটা বের করতে বলে নাই, সব বের করতে বলছি। শীর্ষ, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং এর অক্ষরেখা নিয়ামক, খালি মনে হয় বের করতে বলে নাই, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করতে বলে নাই, আর সব বের করতে বলছি। আচ্ছা যাই হোক, একটা একটা করে পড়ি। x স্কয়ার ইকুয়াল টু 4y, শীর্ষবিন্দু কত ক্লাসের সবাই বলো। শীর্ষবিন্দু তো সবচেয়ে সোজা, 0,0, কোন 0? বড় হাতের x0। এই কথাগুলো মনে রাখবে, যখনই তুমি বড় হাতের xy ধরবা বড় হাতের সাপেক্ষে হবে। x = -3, y + 7 = 0, y = -7। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত ভাইয়া? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক -3 -7। আশা করি বুঝতেছো। দয়া করে ভাইয়া হোমওয়ার্কটা নেক্সট ক্লাসে করে আসো, যদি কইরা আসো না নেক্সট ক্লাসে কি ভালো হবে তুমি কল্পনাই করতে পারবে। যদি তুমি একা 3 হোমওয়ার্কগুলো কইরা আসো, জীবন দেখবা যে কত সুখময়। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক -3 -7, উপকেন্দ্রের স্থানাঙ্ক কত বলো? উপকেন্দ্রের স্থানাঙ্ক ভাইয়া x স্কয়ার = 4y। এনিওয়ান ইন দ্য ক্লাস? 0,1/10। থ্যাংক ইউ, এরও বললাম, ধন্যবাদ। বড় হাতের x হইল x + 3, x এর মান -3, আর এখানে বড় হাতের y হইল y + 7, a কত? জঘন্য, -1/10। এবার মানটা বসাও, মানে y এর মান বের করো, কত হয়? -7 -1/10, so y will be -71/10। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? উপকেন্দ্রের স্থানাঙ্ক -3 -71/10। মনে হয় বুঝাতে পারছি। উপকেন্দ্রের স্থানাঙ্ক -3, -71/10। আচ্ছা, এটা গেল, শীর্ষবিন্দু গেল, উপকেন্দ্র গেল। এবারে হইল উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, কত সূত্র বলো? এটা সবচেয়ে সোজা, 2/5। হ্যাঁ ভেরি গুড, মডুলাস অফ 4 এর 4 × -1/10 এর মডুলাস 2/5 একক হবে। থ্যাংক ইউ। অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ, এটা কোন অক্ষ বলো তো? কোন অক্ষের সাপেক্ষে প্রতিসম? y অক্ষের সাপেক্ষে। y অক্ষের সমীকরণ কি? x = 0, কোন x 0 হবে? বড় হাতের x। অক্ষের সমীকরণ বড় হাতের x = 0, তার মানে কি x + 3 = 0। আর লাস্ট একটা আছে নিয়ামকের সমীকরণ, এই কোন একটু জায়গা আছে করে ফেলি। নিয়ামকের সমীকরণ কারো কি কেউ কি আসো যে বলতে পারবো আমাকে পারফেক্টলি? y + a = 0, y + a, কোন y? y + a = 0, y কত হবে ভাইরা? y + 7, a কত? জঘন্য 1/10। y মাইনাসে হলো ভাইরা a নিজেই মানে মাইনাস, আর সমীকরণটা হলো y = -a, আর মাইনাস এটা বামে আনলে তো প্লাসে হয়, a তো -1/10, বুঝছো? ভাইরা মনে রাখবা ল্যাংড়া অবস্থায় সমীকরণ রাখা যায় না, মানে ভগ্নাংশ রাখা নিষিদ্ধ। 10 দিয়ে গুণ করো, সুস্থ হয়ে যাবে। 10y + 70 -1, 10y + 69
5টা উত্তর একটু কষ্ট করে মিলায় দেখো তোমাদের এগুলার মধ্যে শীর্ষবিন্দু -3 -7 এইটা হলো -3 -71/10 দেখছো সবগুলো মিলেছে সবচেয়ে জঘন্য অঙ্কটা করাই দিছি আমি সবসময় কঠিনটাই করাই দিই তোমরা বাসায় গিয়া সবগুলা কইরো এবং তোমাকে আমি গ্যারান্টি দিলাম যে ক্লাসটা বুঝে করতে বসবা না সূত্রের শীট হাতে আছে তোমাদের সব পারবা নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলা করাবো 3টা ক্লাস হবে মোস্ট প্রবাবলি এই চ্যাপ্টারে আর হ্যাঁ ওই যে বুধবারের একটা টাইম দিব এক্সট্রা রাত্রেবেলা তখন আমি তোমাদের ওই যে 7.2 এর প্রবলেম এটা ক্লাস দিব অনলাইন হবে এটা ঠিক আছে ভালো থাকো সবাই